বিদ্রোহীদের অগ্রযাত্রার মুখে সিরিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ শহর হোমস ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করাই বিদ্রোহীদের চূড়ান্ত লক্ষ্য বলে সিএনএনকে জানিয়েছেন বিদ্রোহীদের নেতা আবু মোহাম্মদ আল জোলানি। সিরিয়ার পরিস্থিতি আলোচনায় বৈঠকে বসেছেন তুরস্ক, ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। বাশার সরকারের সহায়তায় এগিয়ে আসার ঘোষণা দিয়েছে ইরান ও হিজবুল্লাহ। গত ২৭ নভেম্বর ইসলামপন্থী দল হায়াত তাহরির আল শাম এইচটিএস এর নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো সিরিয়ার সরকারি বাহিনীর ওপর আকস্মিক হামলা শুরু করে। বিদ্রোহীরা মাত্র এক সপ্তাহে দুটি বড় নগরী আলেপ্পো ও হামা দখলের পর এখন হোমস নগরীর দিকে এগিয়েছে। বিদ্রোহীদের অগ্রযাত্রার মুখে মধ্যাঞ্চলীয় শহরটি ছাড়তে শুরু করেছেন হাজারো বাসিন্দা। শুক্রবার হোমসে বিমান হামলা চালিয়েছে রাশিয়ার সমর্থনপুষ্ট সিরিয়ার সরকারি বাহিনী। এতে ২০ জনের মৃত্যু হয়েছে। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হোমস শহরটি দখলে নিলে তা বিদ্রোহীদের জন্য বড় ধরনের জয় হবে। এতে বাশার আল আসাদ সরকারের পতনও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন, ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করাই তাদের চূড়ান্ত লক্ষ্য। সিরিয়ার অজ্ঞাত স্থান থেকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও জনগণের পছন্দের সরকার গঠনের পরিকল্পনার কথাও জানান জোলানি। বাশার আল আসাদ সরকারকে সহায়তায় ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সামরিক পরামর্শক পাঠানোর উদ্যোগ নিয়েছে ইরান। শুক্রবার বাগদাদে সিরিয়া ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এই সহায়তার কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর আগে সিরিয়াকে গোয়েন্দা ও স্যাটেলাইট সহায়তার ঘোষণা দেয় তেহরান। একই সঙ্গে সিরিয়ায় সামরিক পর্যবেক্ষক পাঠানোর ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।